সেই পাত্রটির ভিতরে ফেলছিল। সে অনেক কষ্ট করে করে পাথরগুলো ভিতরে দিচ্ছিল আর বারবার দেখছিল যে পাত্রটি ভরেছে কিনা। এই পাত্রটির ভিতরে অনেক পাথর দিতে হবে, নইলে পানিগুলো তো উপরে আসবে না, আর পানিগুলো উপরে আসলে তখন আমি খেতে পারবো। কি মজা, কি মজা! একে একে সব পাথর এই পাত্রটির ভিতরে কাকটা দিল এবং পানিগুলো উপরে চলে এলো আর নিচে পাথর রইল। কাকটা অনেক পরিশ্রম করে এই কাজগুলো করেছে। পাত্রটির নিচে পানি থাকায় কাকটি এই পরিশ্রম করে পানিগুলো খেতে পারলো। পানিগুলো উপরে চলে এলো এবং কাক